হতাশ হতাশ হতাশ। আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। এবং প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব, আর নাহলে আমারে পয়সা নিতে হইব। গাইস, এই ভয়েসটা হইছে ওবাইদুল ভাইয়ের, এন্ড এখানে স্পষ্ট শুনতে পাইলা যে সম্পর্ক নষ্ট করার কথা উনি বলছে, বাট তার নিজের ভিডিওতে বলছিল সম্পর্ক নষ্ট করার কথা বলছিল বাংলাদেশ টপ ওয়ান। ভাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি, সম্পর্ক নষ্ট করা নিয়ে কোনো কথাই বলেন এই রাত ভাই। উল্টো ওবাইদুল ভাই নিজে রাত ভাইয়ের বিরুদ্ধে গিয়ে ক্ষতি করার চেষ্টা করছে, হুমকি দিছে, এমনকি পেজে স্ট্রাইকও দিছে। এই ভিডিওটা দেখার পর হয়তো তোমরাও বলবা ওবাইদুল ভাই অভিনয়ের জন্য শেয়ার আরে র্যাঙ্ক পুশে রাত থাকতে চাই তাহলে থাকবে, কিন্তু টুর্নামেন্ট তুমি তার সাথে খেলতে পারবে না। এখন আমার তো এতদিন যাবত খেলতে আসি, এত সুন্দর একটা কম্বিনেশন আমার তো আর মনে চাচ্ছে না। দেখো, প্রান্তদা নিজে লাইভে এসে বলছে নিজের ইচ্ছায় সে বাংলাদেশ টপ ওয়ানের সাথে খেলতে চাইছে, সম্পর্ক টিকে রাখার জন্য চাইছে, নষ্ট করতে চায় নাই। এন্ড সেইটা ওবাইদুল ভাইয়ের ভয়েসও সুন্দর করে বলছে। বের হচ্ছে না, এখন আমি চাইবো যে এই ডিসিশনে তুমি আমার সাথে থাকো। দেখো, প্রান্তদা বলছে সে চায় ওবাইদুল ভাই যেন তার সাথে থাকে, বাট হোয়াট দ্য ফাক ভাই, ওবাইদুল ভাই তার ভিডিওর মধ্যে এসে সবাই মির্জাফর বেমান বলে দোষ দিতেছে। মানে আমি নিজেই বোকাচোদা হয়ে গেছি এইসব প্রুফ দেখার পরে। আসলেই ভাই ওবাইদুল ভাই অভিনয়ের জন্য সের আরে আমার বলছে যে তুমি যদি চয়েসের দিক থেকে তুমি যদি রাত্রে চয়েস করো, মানে আমার সাথে না থাকো, তাহলে আমি রাতের ক্ষতি করার চেষ্টা করবো। ক্ষতি তো করেই ফেলছে। জিনিসটা এমন আসছে, ওবাইদুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো, তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্তদার থেকে আমি দূরে সরে না যাই, তাইলে আমার ফেস সিভিল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা। আল্লাহ বলছে তো বলছেই, মানে হুমকি দিছে এন্ড সেটা বাস্তবায়নও করছে। আর ওই যে ক্ষতি করার কথাটা দাদা বলে গেছে, অলরেডি আমার পেজে একটা স্ট্রাইক চলে আসছে এবং কি আমি 30 দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। এই তো প্রমাণ সহ তোমরা দেখে নিতে পারো। স্ট্রাইকটা আসছে 10 তারিখে। এই টাইমে আমার আর ওবাইদুল ভাইয়ের মধ্যে যে কাহিনী, আমি ওবাইদুল, প্রান্ত ভাই, আলিফ ছাড়া আর কেউ জানে না, আমাদের মধ্যে ছাড়া কেউ জানে না। তো এইখানে আমাকে স্ট্রাইক মারা হয়েছে প্রান্তদা নাম দিয়ে, মানে জিমেলের নাম প্রান্তদা দিয়ে স্ট্রাইক দিছে। মানে এখন সত্যি প্রচুর রাগ হইতেছে ওবাইদুল ভাইয়ের উপরে। নিজের ভিডিওর মধ্যে এসে এত পরিমাণ ব্লেম দিছে বাংলাদেশ টপ ওয়ান আর প্রান্তদারে, আর এখন সব প্রুফগুলো আসতেছে তার নিজের বিরুদ্ধে। বুঝো কতটা নিচু মন মানসিকতা তার। ঝামেলা একটা হইতেই পারে, হইছে, ওইটা যেইভাবেই হোক মিটমাট হয়ে যাবে, না হয় শেষ হবেই। বাট তার জন্য গিয়ে পেজে স্ট্রাইক দিতে হবে কেন? তাও দিছে কেমনে? প্রান্তদাদার নামে। মানে রাত ভাই যাতে ভাবে প্রান্তদা তারা স্ট্রাইক দিছে, মানে প্রান্তদার রাত ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর প্ল্যান ছিল। ভাই আমি চাইলে এই ভিডিওর মধ্যে ওবাইদুল ভাইয়ের রোস্ট করতে পারতাম, যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে, যেগুলো দেখছো তার বাহিরেও আরো অনেক প্রমাণ আছে। বাট আমি ডিরেক্ট রোস্ট করতেছি না, কারণ ফার্স্টে যখন ওবাইদুল ভাই ভিডিও দিয়ে বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে বলতেছিল, তখন অডিয়েন্স মনে করছে আসলেই বাংলাদেশ টপ ওয়ান স্বার্থপর। আবার না বুঝে আবেগের মাথায় একটা ভিডিও দেখে বাংলাদেশ টপ ওয়ানের দোষ দিতেছিল। বাট এখন যখন বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই তার ভিডিওতে অল ক্লিয়ার করে দিছে, তখন আবার সব দোষ যাইতেছে ওবাইদুল ভাইয়ের বিরুদ্ধে। মানে একটার পর একটা ভিডিও আসতেছে আর টপিক ভিন্ন হইতেছে, টপিক বড় হইতেছে, ঝামেলা বাড়তেছে। ওবাইদুল ভাই আবারও 1.5 মিনিটের একটা ভিডিও দিয়ে বলছে বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও সবগুলা কথা সঠিক জবাব সহ ভিডিও নিয়ে আসতেছে। সো এখনো অনেক খেলা বাকি। ওবাইদুল ভাই ভিডিও দিবে, আবার রাত ভাই ভিডিও দিবে, দেখ আরো একটু ক্লিয়ার হই, আরো তথ্য আসুক, তারপরে একবারে কলিজার মধ্যে গিয়ে ধরবো। তোমরা জাস্ট ওয়েট করো নেক্সট ধামাকার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, একটা সাবস্ক্রাইব করে এখনই মারুফ ভাইয়ের কাছের মানুষ হয়ে যাও। তো আজকের জন্য টাটা, ভেরি সোন ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।